শুভ সকাল সবাইকে। আজ 7ই জানুয়ারি 2024। আজ আমার ছেলে ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করতে যাচ্ছে মেধা উৎসবে। এটা বারাসাতে অনেক বড় আকারে আয়োজিত হয়ে থাকে। কিছুদিন আগে এক্সাম দিয়েছিল, তারই রেজাল্ট আজকে আউট হবে। আজ বিকেলে তার রেজাল্ট পাবো আমরা, ছেলের রেজাল্ট। আর আজকে এখন ড্রয়িং কম্পিটিশনের জন্য ও পার্টিসিপেট করতে যাচ্ছে। এখানে প্রচুর স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করে। 10 বছর আগে এটা 147 জন স্টুডেন্টকে নিয়ে এই মেধা উৎসব আয়োজিত শুরু হয়েছিল। তো আজ তার 10 বছর পূর্তি, কিন্তু আজ প্রায় কয়েক হাজার স্টুডেন্টকে নিয়ে মেধা উৎসব পালিত হচ্ছে। আশা করি আগামীতে এই মেধা উৎসব আরও বড় আকার ধারণ করবে। এখানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরাও এখানে উপস্থিত ছিলেন এবং তাদের মূল্যবান বক্তব্য আমরা শোনার সৌভাগ্য পেয়েছি এই মেধা উৎসবের হওয়ার মাধ্যমে। এখানে ক্লাস 3 থেকে 12 অবধি বাচ্চারা এক্সামে পার্টিসিপেট করতে পেরেছে। এক্সামটা 7টা সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল। ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করেছে আমার ছেলে। এছাড়াও এখানে আরও অনেক কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। তা হলো নাচ, গান, কবিতা, আবৃত্তি ও আরও অনেক কিছু রয়েছে। উত্তর 24 পরগনা জেলার অন্যতম বৃহত্তম কৃষি প্রতিযোগিতার মধ্যে আমরা আপনাদের সাথে আজ বাঙালি অ্যাসোসিয়েশনের খেলার মাঠে অসংখ্য কৃতজ্ঞতা জানাই বাঙালি অ্যাসোসিয়েশনকে, যেভাবে আমাদের এই সহযোগিতা ভাগ নিয়েছে। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের আরও কিছু কম্পিটিশন ছিল, যেগুলো হলো নাচ, গান, কবিতা, আবৃত্তি, মডেল প্রদর্শনী, এরকম অনেক কিছুই আয়োজন করা হয়েছিল কম্পিটিশনের। তো তোমরা যারা পার্টিসিপেট করতে চাও নভেম্বর-ডিসেম্বরের দিকে বারাসাত এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টারে যোগাযোগ করতে পারো। বিভিন্ন জায়গায় ব্যানারও টানানো থাকে, বিভিন্ন স্কুলে এই এক্সামটা হয়ে থাকে। আর এখানে এই অ্যাসোসিয়েশনের মাঠেই বাকি প্রোগ্রামগুলো হয়ে থাকে। গ্রাম্য জীবন গ্রুপ সি তোমাদের বিষয় শীতের দৃশ্য। গ্রুপ সি তোমাদের বিষয় শীতের দৃশ্য। গ্রুপ পৌঁছে দিও। গ্রুপ এ যেমন খুশি তেমন আলো। গ্রুপ বি গ্রাম্য জীবন। গ্রুপ সি শীতের দৃশ্য। এবং আমাদের বামনগোলা রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। আমরা অনেক অনেক সম্মান জ্ঞাপন করি বারাসাত এডুকেশন অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ফর ইউথের পক্ষ থেকে আমরা মহারাজকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা নমস্তে অতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সত্যি সুখ সর্বোপায় স্বামিনে তাপহরিণে। আজ এখানে এসে আমার খুব আনন্দ হচ্ছে। আগে হতো আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল এক্সাম। আমরা শুরু করব। আমরা 10টা থেকে টাইম ধরব। Very first of all, I would like to welcome the most honorable friend of the Lord who has given me chance to speak. I would like to give warm congratulations to Rahima and the entire team of Medha Utsav who has invited me, all the respected guests, Maharaj and my respected all those Maharaj in front of the stage and respected you people. I woke up in the morning today and I thought that I would be a part of a beautiful program and I am here today. সম্মানিত উপস্থিতি, 10 মিনিট স্বীকার করলেও সত্যি, এটি না করলেও সত্যি। তাই বাচ্চাদের জন্য বলি, যারা পড়াশোনা করছে তাদের প্রথম কর্তব্য থাকবে যে বাবা মাকে সম্মান করা। যারা আছে তাদের কান খাড়া করে একবার অনুরোধ করেছি বাচ্চারা কি বাবা মাকে সম্মান করা
ছাড়া একটি শিক্ষা কখনো সম্পূর্ণ হতে পারে না। কোনো বাবার যদি কথা না শুনে থেকে শুরু করে পূর্ব বারাসা, কুসুম কুমারী, মধ্যম ক্লাব, কদমগাছি সমস্ত সেক্টরগুলো যারা দায়িত্বে ছিল, প্রত্যেকটি সেক্টর ইনচার্জ, ম্যানেজমেন্ট ইনচার্জ, কি করেছিস তুই? তুই কি করেছিস? যারা ফুটিয়ে তুলেছে মেধা উৎসবকে। ড্রয়িং কম্পিটিশন শেষ হয়ে গেছে, এবার হলো এক্সাম যে দিয়েছে আর ড্রয়িং কম্পিটিশনে যে পার্টিসিপেট করেছে তার রেজাল্ট পাওয়ার পালা। এখন বিকেল 4টে বাজে, দেখতেই পাচ্ছ কত ভিড়। এখানে প্যারেন্টসরা আছে, তারপর স্টুডেন্টসরাও আছে অনেকেই। তো বিভিন্ন স্কুল থেকে যারা এক্সাম দিয়েছে তাদের কপিসগুলোকে অ্যান্সার শিট সেগুলো ফেরত দেওয়া হচ্ছে। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ। মেধা উৎসবকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম এত বড় একটা আয়োজন করে আমাদেরকে সুযোগ দিয়েছে, মানে আমাদের বাচ্চাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ করে দিয়েছে। তার মেধা উৎসবকে অনেক অনেক ধন্যবাদ রহিম মণ্ডল স্যার এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। মেধা উৎসব সকল জেলায় জেলায় ছড়িয়ে পড়ুক, এটাই